আজকে আমরা শুরু করব পাইথনের অপারেটরস। এবার দেখে নেব অপারেটরস কি, অর্থাৎ অপারেটরস বলতে কি বোঝায়। অপারেটরস হচ্ছে কিছু নির্দিষ্ট চিহ্ন বা অক্ষর, সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন রকম অপারেশনের সঙ্গে যুক্ত। কী কী ধরনের অপারেশন করতে পারে সেগুলো আমরা দেখে নিই। অপারেটরস এটা হচ্ছে এরিথমেটিক অপারেটর করতে পারে, অর্থাৎ যোগ বিয়োগ গুণভাগ করতে পারে, রিলেশনাল অপারেটর করতে পারে, তুলনামূলক কিছু অপারেশন করতে পারে, লজিক্যাল অপারেশন করতে পারে, বিট ওয়াইজ অপারেশন করতে পারে, অ্যাসাইনমেন্ট অপারেটর করতে পারে এবং কিছু স্পেশাল অপারেশনস রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অপারেটরসে পাইথনের ভাগ। অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিট ওয়াইজ, অ্যাসাইনমেন্ট আর কিছু স্পেশাল অপারেটর রয়েছে। নেক্সট দেখে নেব যে এরিথমেটিক অপারেটরস কারা, অর্থাৎ এরিথমেটিক অপারেটরের মধ্যে কারা কারা পড়ছে। প্রথমেই দেখে নেবো অ্যাডিশন মানে যোগ, অর্থাৎ যোগের জন্য আমরা প্লাস ইউজ করতে পারি। কীরকম হতে পারে, ধরো 5 + 6 = হচ্ছে 11 অ্যান্সার দিতে পারে। সাবট্রাকশন হতে মানে বিয়োগ, মানে কী ইউজ করবো আমরা, মাইনাস সাইন, তো 6 - 5 লিখলাম = আমরা 1 এলো। আবার মাল্টিপ্লিকেশন মানে গুণের জন্য কি ইউজ করবো আমরা, স্টার অপারেশন, আমরা 6 * 5 লিখি, কি দেবে 30 অ্যান্সার দেবে। ডিভিশন মানে ভাগ, যেখানে আমরা স্ল্যাশ অপারেশন ইউজ করব। তো এটার জন্য আমরা কি ইউজ করছি, ধরো যদি আমরা 4/2 লিখি, অ্যান্সার কি দেবে 2 দেবে। নেক্সট দেখবো মডিউলাস। মডিউলাস মানে হচ্ছে যে ভাগশেষ বা একটা রিমাইন্ডার অপারেশনও বলা হয়। তো এটাকে হচ্ছে ভাগশেষ, আর এখানে জন্য পার্সেন্টেজ সাইন ব্যবহার করবো। কীরকম হতে পারে, ধরো আমরা যদি 5% 2 লিখি, অর্থাৎ এখানে আমরা রিমাইন্ডার ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে 1। ওকে, তাহলে এবার যদি ভাগ মিলে যেত তাহলে কিন্তু ভাগ আমাদের, ধরো আমরা 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 0। তাহলে ভাগশেষ থাকলে এখানে অ্যান্সারটা বেরোবে, আর নাহলে ভাগশেষ না থাকলে হবে 0। এটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালের জন্য আমাদের মানে এখানে আমরা এক্সপোনেনশিয়াল বলতে কীরকম, ধরো আমরা a⁴ মানে কোনো কিছু ঘাত হিসেবে লিখবো। আচ্ছা, ঘাত এক্সপোনেনশিয়াল বলতে এখানে বলেছে ঘাত। কোনো কিছু পাওয়ার লিখতে গেলে আমাদের এটা এক্সপোনেনশিয়াল হিসেবে ব্যবহার করা হয়। যেমন যদি আমরা লিখতে পারি 2⁵, এটা যদি লিখি 2∧3, এটা মানে কি বোঝাচ্ছে, =2⁵, তার মানে হচ্ছে অ্যান্সার দেবে 8। ফ্লোট ডিভিশন মানে হচ্ছে এটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার ভাগ। কীরকম পূর্ণ সংখ্যার ভাগ, যদি আমরা বলি 5/2, তাহলে এখানে কি দেবে, পূর্ণ সংখ্যা কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটা পূর্ণ সংখ্যার ভাগটা দেবে। ওকে, এবার দেখে নেব আমাদের প্র্যাকটিক্যাল সেকশনটা। আমরা প্রথমেই আমরা দুটো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, a = 5 দেন b = 6। দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালু অ্যাসাইন করে নিলাম, 5 এবং 6। এবার আমরা প্রথমে যোগ করে দেখি। যোগ করে দেখলাম a + b, আচ্ছা প্রিন্ট করে দিই। কি অ্যান্সার দেবে, 11 অ্যান্সার দেবে। ওকে, এবার দেব সাবট্রাকশন। যদি b - a লিখি, কি অ্যান্সার দেবে 1। এবার দেব মাল্টিপ্লিকেশন মানে গুণ। কি দেখাবে, গুণ হচ্ছে 5 × 3 6 = 30। নেক্সট দিয়ে গেল ভাগ। যদি 6/5 করি তাহলে এক্ষেত্রে ভাগ কত দেবে, অ্যান্সার পয়েন্টে দেবে, পয়েন্ট কত দেবে 1.2। এবার দেখে নেব পাওয়ার মানে ঘাতের যেটা, অর্থাৎ এক্ষেত্রে 5⁶, তাহলে অ্যান্সার হবে 15625। নেক্সট দেখে নেব
পূর্ণ সংখ্যার ভাগ, এখানে যদি b ডিভাইডেড বাই a করি দেন অ্যান্সার হচ্ছে 1, অর্থাৎ 6 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1 দিয়ে যাচ্ছে, সুতরাং অ্যান্সার হবে 1। এরপরে দেখে নেব প্লাস মাইনাস প্লাস মাল্টিপ্লিকেশন, এইগুলো আবার কিভাবে স্ট্রিং এর উপর বা লিস্টের উপর অপারেশন করা যায়। তো প্রথমেই আমরা ধরে নিচ্ছি দুটো স্ট্রিং নিচ্ছি, str1 ইজ ইকুয়াল টু ডবল কোটেশনে হ্যালো, আরটা str2 নিলাম ইজ ইকুয়াল টু ডবল কোটেশনে লিখলাম w ওয়ার্ল্ড। ওকে, এবারে যদি আমি লিখি print প্রিন্ট str1 plus str2, then what will happen? অ্যান্সার দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। এখানে এটা বাই মিস্টেক এটা আমার পড়ে গেছে। ওকে, তো এখানে কি দেখাচ্ছে, তাহলে str1 প্লাস str2 যখন লিখলাম তাহলে দুটো স্ট্রিংকে আমরা একসাথে যোগ করে দেখালো, প্রথমে হ্যালো তারপর ওয়ার্ল্ড, অর্থাৎ যদি আমরা প্লাস সাইনটা এক্ষেত্রে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কনক্যাটিনেশন দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখে নেব যদি আমরা str1 স্টার 3 লিখি কি অ্যান্সার দেবে। দেখো হ্যালো কথাটা 3 বার রিপিট করেছে, তাই না? অর্থাৎ স্ট্রিং এর সঙ্গে যদি স্টার 3 করি সেক্ষেত্রে এক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হবে না, এক্ষেত্রে যেটা হবে রিপিট হবে, অর্থাৎ স্ট্রিংটা 3 বার রিপিট হবে। এখানে 4 লিখলে 4 টাইমস রিপিট হবে। এবারে লিস্টের উপর কিভাবে প্লাস এবং প্লাস অপারেশনটা করা যায় বা স্টার অপারেশনটা করে সেটা দেখে নিই আমরা। প্রথমে একটা list1 ডিক্লেয়ার করলাম, one comma 2 list2 is equal to 3 comma 4। ওকে, এবার নিলাম প্রিন্ট list1 প্লাস list2, কি দেখাচ্ছে দেখো list1 আর list2 দুটো কনক্যাটিনেট করে একসাথে দেখাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে প্লাস অপারেশনটা ঠিক আগেকার মতনই স্ট্রিং এর মতনই প্রায় কনক্যাটিনেট করে দেখাচ্ছে। ওকে, এরপরে দেখবো লিস্টের ক্ষেত্রে কিভাবে স্টারটা অপারেশন করে। এক্ষেত্রে এটা লিখলাম list1 দেখা যাক কি হবে। এটা দেখো list1টা 3 বার রিপিট করেছে 1 2 1 2 1 2। দেখো তাহলে এইভাবে স্টার এবং প্লাস দুটোই কিন্তু আবার লিস্ট এবং স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, আবার এটা টাপলের ক্ষেত্রেও ঠিক একইভাবেই প্লাস এবং স্টারটা অ্যাপ্লাই করা যাবে। এবার দেখে নেব রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে কি বোঝায়? এই অপারেটরটি হলো এটি তুলনামূলক অপারেটর, অর্থাৎ যে কোনো দুটো নাম্বারের মধ্যে তুলনা করে, অর্থাৎ তুলনা করে কি ভ্যালু পেতে পারে, হয় এটা ট্রু পাবে আর না হলে এটা ফলস পাবে। এর দুটো ভ্যালু হয়, ট্রু না হলে ফলস। কি কি রিলেশনাল অপারেটর আছে দেখে নেই। প্রথমে আছে ইকুয়াল অপারেটর, দুটো নাম্বার ইকুয়াল কিনা চেক করে। ইকুয়ালের জন্য আমরা ডবল ইকুয়াল টু সাইন ইউজ করবো। কীরকম হতে পারে, ধরো আমরা a ইজ ইকাল টু 5 নিয়ে নিয়েছি, b ইজ ইকাল টু 6 নিয়েছি। এবার যদি লিখি a ডবল ইকুয়াল টু b, তাহলে কি অ্যান্সার দেবে? ফলস দেবে, যেহেতু এখানে b এর সমান নয়, এটা ফলস দেবে। নট ইকুয়াল টু যদি লিখি a নট ইকুয়াল টু b, এই সাইনটা ব্যবহার করা হয়েছে নট ইকুয়াল টু অপারেটরের জন্য। তাহলে নট ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি লিখি, তাহলে কি দেবে? অবশ্যই ট্রু দেবে না। 5 নট ইকুয়াল টু সি, এটা অবশ্যই ট্রু এটা। এবার দেবে গ্রেটার দেন, মানে কে বড়। কে বড় বলতে এখানে বড় ছোট দেবে, কিরকম দিতে পারে, ধরো এ গ্রেটার দেন বি, এটা মানে কি, এটা চেক করবে এ কি বি এর থেকে বড়। যদি ট্রু হয় তাহলে ট্রু, নাহলে ফলস। তাহলে কি দেবে এখানে, এক্ষেত্রে এখানে কিন্তু 5 গ্রেটার দেন 6, তাহলে এক্ষেত্রে 5 গ্রেটার দেন 6 দেয়, তাহলে কি হবে এখানে অ্যান্সার দেবে এখানে হবে ফলস।
লেস দেন কি কাজ, ধরো যদি লিখি এটা চেক করবে যে এ বি এর থেকে ছোট কিনা, ছোট হলে ট্রু, না হলে ফলস। তাহলে 5 লেস দেন 6, অবশ্যই এটা ট্রু হবে অ্যান্সার। গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে কিরকম, ধরো আমি লিখলাম এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি, মানে যে কোনো একটা কন্ডিশন গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে আমি কি চেক করলো 5 গ্রেটার দেন ইকুয়াল টু 6, মানে 5 কি 6 এর থেকে বড় অথবা সমান, কোনোটাই নয়, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে ফলস। এবার দেখো লেস দেন অর ইকুয়াল টু, ধরো লিখলাম এ লেস দেন অর ইকুয়াল টু বি, অর্থাৎ 5 লেস দেন ইকুয়াল টু 6, 5 কি 6 এর থেকে কম অথবা সমান, অবশ্যই কম, এটা এই কন্ডিশনটা ট্রু হয়েছে, তো এটা অ্যান্সার দেবে ট্রু। তো এই গেল আমাদের রিলেশনাল অপারেটর। এবার দেখে নেবো এগুলো প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে নেবো যে কিভাবে আমরা এগুলো করতে পারি। প্রথমে দুটো ভেরিয়েবল নিয়ে নিই, a ইজ ইকাল টু 5 এবং b ইজ ইকাল টু 6। এবার কি প্রিন্ট করছি, প্রিন্ট a ডবল ইকুয়াল টু b, এটা চেক করবে a b এর সমান কিনা, দেখে নি কি অ্যান্সার দেবে, ফলস দিচ্ছে। এবার দেখে নেবো a নট ইকুয়াল টু b, কি দেবে, ট্রু দেবে। নেক্সট দেখবো প্রিন্ট, প্রিন্ট দেবো প্রিন্ট দিয়ে দেখবো যে এবার a গ্রেটার দেন b, কি দেখবে, ফলস দেখাবে। নেক্সট যদি এটা a লেস দেন দিই, কি অ্যান্সার দেওয়া হবে, ট্রু দেবে। যদি গ্রেটার দেন ইকুয়াল টু লিখি তাহলে ফলস দেবে, যেহেতু এখানে 5 6 আছে, 5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 6, কোনোটা কন্ডিশনই ট্রু হবে না। নেক্সট লিখবো লেস দেন অর ইকুয়াল টু বি, কি দেবে, অবশ্যই ট্রু দেবে। আচ্ছা, এই গেল আমাদের রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেশনগুলো স্ট্রিং, লিস্ট বা টাপেলের উপর কাজ করে। প্রথমেই আমরা দুটো স্ট্রিং নিয়ে নিচ্ছি, str1 ইজ ইকাল টু ডবল কোটেশনে লিখলাম রেড, এবার লিখলাম str2 ইজ ইকাল টু ডবল কোটেশনে ব্লু লিখলাম। দুটো স্ট্রিং নেওয়া হলো, এবার কি কম্পেয়ার করছি, প্রিন্ট str1 ইকুয়াল টু str2 কিনা চেক করবো, স্ট্রিং দুটো ইকুয়াল কিনা চেক করছি, কি দেখাবে, অ্যান্সার অবশ্যই ফলস দেখাবে, কারণ স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কখনই কিন্তু আমাদের সমান নয়, তাই এটা ফলস দেখালো। এবার কি চেক করব, এবার দেখব দুটোর মধ্যে স্ট্রিংয়ের মধ্যে কে বড়, কি দেখাবে, ট্রু দেখাচ্ছে। কেন, যেহেতু str1 দেখো প্রথম ক্যারেক্টার কি আছে আর, আর str2 তে প্রথম ক্যারেক্টার কি আছে ব্লু, বি আছে, সুতরাং আর আর বি এর মধ্যে আর এর ভ্যালু কিন্তু বি এর থেকে বেশি, কারণ বি প্রথমে আসে আর পরে আসে, সুতরাং আর এর ভ্যালু বেশি, তাই প্রথম দুটো ক্যারেক্টারই যেহেতু মিসম্যাচ করেছে এবং আর এর ভ্যালু যদি বি এর থেকে বেশি, তাই জন্য এখানে str1টা গ্রেটার দেন দেখাচ্ছে। যদি উল্টোটা হতে পারতো তাহলে এখানে হয়তো ফলস দেখাতো, আর প্রথমে যদি ইকুয়াল থাকতো তাহলে পরের ক্যারেক্টারটাতে আমাদের চেক করতে হয় কে বড়, অ্যালফাবেটিক্যালি কে বড় আছে। আচ্ছা, সিমিলারলি একইভাবে আমরা দেখে নেবো লিস্টের উপর কীভাবে অপারেশন করা যায়। প্রথমে একটা লিস্ট নিয়ে নিই, লিস্ট 1 ইজ ইকাল টু 1,2 নিয়ে নিলাম, লিস্ট 2 ইজ ইকুয়াল টু নিলাম 3,4। এবার চেক করছি লিস্ট 1
লিস্ট টু কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে, কারণ সেক্ষেত্রে যদি আমি দুটো ইকুয়াল লিস্ট নয়। একইভাবে আমরা এটার মধ্যে কে বড় সেটাও আমরা চেক করতে পারি। কি দেখাচ্ছে, লিস্ট ফলস দেখাচ্ছে। লিস্ট যদি বড়, যেহেতু প্রথম দুটো নাম্বার কম্পেয়ার করবে, তাহলে কে বড় আছে, 3 বড় আছে, তাই জন্য এটা ফলস হয়ে গেল। লিস্ট টুটা অবশ্যই বড় দেখাচ্ছে, তাই জন্য এখানে কন্ডিশনটা ফলস হয়ে গেল। ঠিক একইভাবে সিমিলার এই সমস্ত অপারেটরগুলোই কিন্তু আমরা লিস্ট ওয়ান এবং লিস্ট এবং স্ট্রিং এবং টাপলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এখন দেখে নেব লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস কি? লজিক্যাল অপারেটরসগুলো হচ্ছে এক বা একাধিক শর্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 3 ধরনের অপারেটর আছে, অ্যান্ড অপারেটর, অর অপারেটর এবং নট অপারেটরস। অ্যান্ড অপারেটর কীরকম? ধরো আমি ধরে নিচ্ছি যে এখানে এ এবং বি দুটো কন্ডিশন, এ আর বি দুটো কন্ডিশন, এবং আমরা চেক করব এ অ্যান্ড বি কি হয়, এ অর বি কি হয়। নট এ হতে পারে আর নট বি হতে পারে। আমি ধরে নিচ্ছি এ বি কি কি কন্ডিশন হতে পারে। এখানে ধরলাম ট্রু, টি মানে ট্রু, আর বি এখানে এ মানে ফলস। তাহলে প্রথমে লিখলাম, আচ্ছা প্রথমে লিখে দিই, আচ্ছা এখানে হতে পারে টি এফ হতে পারে, এফ টি হতে পারে, আর কি হতে পারে, এফ 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 হতে পারে, আর টি টি হতে পারে। এই 4টে কম্বিনেশন হবে। এবার দেখে নেবো অ্যান্ড এর সময় কি। অ্যান্ড এর সময় আমাদের মাথায় রাখতে হবে অ্যান্ড লজিক্যাল অপারেটর মানে যখন দুটো কন্ডিশনই ট্রু হবে তখনই কিন্তু রেজাল্ট আমাদের ট্রু হবে, আদারওয়াইজ ফলস। অর্থাৎ এখানে দেখো এক্ষেত্রে দুটো অপারেশন কিন্তু আমাদের টি আছে, ট্রু আছে, তাহলে এক্ষেত্রে এই মধ্যে ট্রু হবে, বাকিগুলো কিন্তু সব ফলস হবে। এটা মাথায় রাখতে হবে, দুটো কন্ডিশন ট্রু হলেই কিন্তু আমাদের এটা ট্রু হবে। আর এ অর এর বি কি হবে, এক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই কিন্তু ট্রু হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে টিএফ মানে হচ্ছে ট্রু, এফ টি মানে ট্রু, এফ এফ মানে কিন্তু শুধু ফলস, আর টি টি অবশ্যই ট্রু। তাহলে এক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই কিন্তু আমাদের ট্রু আসবে, আর একমাত্র দুটো এফ হলে কিন্তু এফ হবে। নট এ মানে এর অপোজিট, তাহলে একটি কি কি আছে, এতে যা যা থাকবে তার অপোজিট হবে। এখানে টি থাকলে এখানে এফ হবে, এফ টি টি এফ। নট বি মানে বিতে যা যা ভ্যালুসগুলো ছিল তার অপোজিট। এফ মানে এখানে টি, এফ টি এফ। তাহলে এই গেল আমাদের লজিক্যাল অপারেটরস। তাহলে লজিক্যাল অপারেটরগুলো কি করে, যেখানে দুটো কন্ডিশনকে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কাজে লাগে। চলো আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। প্রথমে দুটো ভ্যালু নিলাম, a is equal to, প্রথমে নিলাম ট্রু, দেন b is equal to লিখলাম ফলস। তাহলে দুটো ভেরিয়েবল নিলাম a b, এর মধ্যে ট্রু রাখলাম, b is equal to ফলস রাখলাম। এবার দেখে নাও প্রিন্ট a and b কি দেখাবে, a and b, অর্থাৎ যদি ট্রু ফলস হয় তাহলে অ্যান্ড এক্ষেত্রে দিলাম, যে কোনো একটা ফলস হয়ে গেলে কিন্তু আলটিমেট ফলস দেখাবে, তাহলে অ্যান্সার হবে ফলস। এবার যদি অরের অপারেশন করি, কি দেখাবে, কারণ যে কোনো একটা ট্রু হলেই ট্রু, সুতরাং এটা ট্রু আছে, সুতরাং এটা ট্রু আসবে। এবার দেখে নেব নট এ, নট এ, নট এ মানে কি হবে, ফলস দেখাবে, নিশ্চয়ই ফলস দেখাবে। এবার যদি লিখি কি দেখাবে, ট্রু দেখাবে, যেহেতু এখানে বিতে ফলস আছে তার অপোজিটটা দেখাবে। তাহলে এই গেল আমাদের লজিক্যাল অপারেটরস। এরপরে দেখে নেব
আরও একটা উদাহরণ সাহায্যে লজিক্যাল অপারেশনটা একটু বুঝে নেব। এবার লিখলাম 2 greater than 3 and 3 greater than 4 কি দিতে পারে, যেহেতু এখানে দুটো কন্ডিশন, 2 greater than 3 মানে 2 কি 3 এর থেকে বড় না ফলস, 3 greater than থেকে 4 ফলস, তাহলে কি অ্যান্সার দেবে, কি দেবে অ্যান্সার দেবে ফলস, তাই এখানে ফলস অ্যান্সার দিয়েছে। যদি উল্টোটা হতো লিখতাম 2 greater than, এখানে লিখতাম 3 greater than 2 and 5 greater than 4, তাহলে কি অ্যান্সার দেবে, যেহেতু এখানে 3 greater than 2 অবশ্যই ট্রু আর 5 greater than 4 অবশ্যই ট্রু, তাহলে অ্যান্সার দেবে ট্রু। এবার দেখো সিমিলারলি দেখে নেবো অরের ক্ষেত্রে কিরকম হয়। এক্ষেত্রে এটা অর লিখলাম আর এটা লিখে দিলাম লেস দেন, কি হয় দেখি, 3 greater than 2 অবশ্যই ট্রু, 5 লেস দেন 4 এটা ফলস, তাহলে ট্রু আর ফলস মানে কি দেখাবে, অরের ক্ষেত্রে অবশ্যই ট্রু দেখানোর কথা, তার অ্যান্সার দেখাবে ট্রু, যেহেতু যে কোনো একটা ট্রু আসলেই ট্রু, তাই দেখাচ্ছে ট্রু। তাহলে এইভাবে আমাদের লজিক্যাল অপারেশনগুলো পারফর্ম করতে হবে। এখন শুরু করব বিট ওয়াইজ অপারেটার্স। তো বিট ওয়াইজ অপারেটার্স মানে কি, এগুলো আমাদের একটু লো লেভেল প্রোগ্রামের পক্ষে কাজে লাগে এবং বিট বাই বিট অপারেশনের ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগে। তো দেখে নিই কী কী বিট ওয়াইজ অপারেটর আছে। বিট ওয়াইজ অ্যান্ড, এই অ্যান্ডটা অবশ্যই লজিক্যাল অ্যান্ডের থেকে আলাদা, কিন্তু লজিক্যাল অ্যান্ডে আমরা স্মল অ্যান্ড লিখেছিলাম, এটা ছিল লজিক্যাল অ্যান্ড, কিন্তু এখানে যে বড় হাতের অ্যান্ড, এখানে কী সাইন ইউজ করা হচ্ছে, অ্যান্ডের সাইন। তো এটা বোঝার জন্য আমরা দুটো এক্সাম্পল নিয়ে নিই। প্রথমে ধরে নিচ্ছি a ইজ ইকাল টু 5 এবং b ইজ ইকাল টু 6। আমরা এই 5-এর বাইনারিটা করে নেবো। বাইনারি কত, যদি আমরা 4 বিটে লিখি তাহলে বাইনারি হবে 0 1 0 1। 6-এর বাইনারি কত হবে 4 বিটে, 4 বিটের হবে 0 1 1 0। এবার যদি a অ্যান্ড b করি তাহলে কি অপারেশনটা হবে, 0 1 0 1, আর আবার লিখছি 0 1 1 0, এই সংখ্যাটা লিখলাম। এবার অ্যান্ড অপারেশন চালাচ্ছি, অ্যান্ড অপারেশন চালিয়ে আমরা করতে বলি যে বিট বাই বিট কম্পেয়ার করবে। প্রথমে দেখবে 1 আর 0, এখানে বলে নিই 1 মানে হচ্ছে ট্রু আর 0 মানে কিন্তু ফলস। তাহলে 1 আর 0 কম্পেয়ার করলে কি পাওয়া যাবে, ট্রু ফলস। অ্যান্ডে কি হয়, একমাত্র অ্যান্ডে দুটো বিট 1 হলেই তবে 1 হবে, আদারওয়াইজ ফলস। তাহলে 1 0 মানে 0, 1 0 1 মানে 0, 1 1 মানে 1, 0 0 মানে 0। তাহলে এখানে অ্যান্সার কত হবে, এটার যদি ডেসিমাল ভ্যালু আসবে 4, তাহলে এখানে আসবে অ্যান্সার হবে 4। তাহলে এ অ্যান্ড বি ভ্যালু হয়ে যাবে 4। অরের ক্ষেত্রে দেখে নেবো কি, যদি আমরা এ অর বি করি তাহলে হয়ে যাবে 0 1 0 1 0 1 1 0। দেন অর অপারেশন ইউজ করবো, এখানে দেখবো 1 0 মানে কত, তাহলে অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 এলেই 1, তাহলে 1 0 মানে 1, এখানে 0 1 মানে 1, 1 1 মানে 1, 0 0 মানে 0। তাহলে এর অ্যান্সারটা কত হবে, এটা মানে 7, তাহলে অ্যান্সার আসবে এ আর বি মানে হচ্ছে যে অ্যান্সার 7। এবার দেখে নেবো এক্সর, এক্সরে কীরকম হবে, এ এক্সর বি, তাহলে এই অপারেটর ইউজ করা হচ্ছে এক্সরের সাইন। এবার দেখে নেবো 0 1 0 1 1 সরি 0 1 1 0। তাহলে এক্সর যদি চালানো হয় তাহলে কি পাওয়া যাবে, এক্সর মনে রাখতে হবে ডিফারেন্ট বিট হলে 1, সেম বিট হলে কিন্তু 0। ডিফারেন্ট 1 0 মানে 1, 0 1 মানে 1, 1 1 মানে 0, 0 0 কিন্তু 0। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার মানে হচ্ছে এটা 3, অ্যান্সার হবে এখানে 3। তাহলে এটা ডেসিমাল ভ্যালু হবে 3। এবার নট অপারেশনে চলে আসবো। আমি যদি করি নট অপারেশন, এটা হচ্ছে নট অপারেশন। এখানে যদি নট এ লিখি, নট এ মানে কি রকম, বাইনারিতে এর বাইনারি কত দেওয়া আছে 0 1 0 1। এখানে বলি নট মানে প্রত্যেকটা বিটকে আমরা আমরা চেঞ্জ করব, কীরকম, 0-র অপোজিট হবে 1, 1-এর অপোজিট হবে 0, 0-এর অপোজিট হবে 1, আর 1-এর অপোজিট 0। তবে এখানেই এটা কমপ্লিট হয় না, এটা আমাদের টুস কমপ্লিমেন্টটা আবার আমাদের পরিবর্তন করতে হবে। টুস কমপ্লিমেন্টে করতে গেলে তাহলে এটাকে আবার আমরা কী করবো, টুস কমপ্লিমেন্ট মানে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটাকে আবার আমরা বাইনারিতে চেঞ্জ করবো, উল্টো করবো। তাহলে 1-এর অপোজিট 0, 0-এর অপোজিট 1, 1-এর অপোজিট 0, 0-এর অপোজিট 1।
এর সাথে আমরা 1 অ্যাড করব, তাহলে অ্যাড করলে 1 1 0, হাতে থাকলে ক্যারি থাকলে 1, সেই 0 সাথে 1 যোগ করলে 1 1 0, তাহলে এটা কি এসছে, এটা হলো 6, কিন্তু আগে কি বসবে, নেগেটিভ সাইন। আমাদের মনে রাখতে হবে কোনো পজিটিভের ওপর আমরা যদি নট অপারেশন চালাই সেটা অবশ্যই আমাদের নেগেটিভ আসবে। তাহলে কীভাবে করলাম, প্রথমে বাইনারি করার পর এটাকে আবার টুস কমপ্লিমেন্টে নিয়ে এলাম, তারপর নেগেটিভ সাইন ব্যবহার করলাম, তবে এটা কিন্তু অ্যান্সারটা আসবে। এবার দেখে নেবো লেফট শিফট অপারেটর। ধরে নিই লেফট শিফট কীভাবে লিখব, লেফট শিফট, এটা যদি লেফট শিফট অপারেটরের নাম, এই চিহ্নটা ব্যবহার করে লেফট শিফটের জন্য, তাহলে এ লেফট শিফট যদি 1 লিখি, এটা মানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ভ্যালু আর 1টা হচ্ছে কত বিট বাঁ দিকে সরবে। চলো আমরা এক্সাম্পলটা নিয়ে বুঝি এটা। তাহলে আমরা এটা এর বাইনারি হচ্ছে যে 0 1 0 1। এবার লেফট শিফট এক ঘর করে মানে সমস্ত বিট এক ঘর করে বাঁ দিকে করে সরে যাবে, তাহলে কি হবে, তখন ঘরটা হয়ে যাবে এরকম, তার 0টা এদিকে চলে আসবে, এদিকে 1 0 1 হয়ে, আর এখানে ফাঁকা থেকে যাবে, এখানটা 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে। এর ভ্যালু কত হবে, 1 0 1 0 মানে হচ্ছে এখানে 8 দিয়ে 10, অ্যান্সার হবে 10। তাহলে এর লেফট শিফট 1 করলে আমরা অ্যান্সার পেলাম 10। এখানে যদি 2 ঘর করতাম তাহলে এখানে প্রত্যেকটা বিট 2 ঘর করে সরে যেত। এইগুলো লেফট শিফট। এবার দেখে নেবো রাইট শিফট। রাইট শিফট অপারেটর, এটা হচ্ছে রাইট শিফট অপারেটর। আমি যদি এ রাইট শিফট 1 করি, একইভাবে যদি আমরা এটা বুঝি, এখানে 0 1 0 1 রাইট শিফট 1 করি, বা ডান দিকে এক ঘর করে সরে যাবে, ডান দিকে এক ঘর করে সরলে 1টা লস্ট হয়ে যাবে, এখানে কি পড়ে থাকবে 0 1, এখানে 0, আর এটা অবশ্যই এই ঘরটা ফাঁকা থাকবে, 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে, অ্যান্সার কত দেবে 2। আশা করি বোঝা গেছে। এবার এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝে নেব, চলো আমরা দেখে নিই। এবার দেখে নেবো a ইজিক্যাল টু, প্রথমে নিয়ে নিলাম 5 আর b ইজিক্যাল টু নিলাম 6। এবার কি করব, আমি একটু দেখে নিই, আমি এখানে একটা ফাংশন আছে, নাম হচ্ছে বাইনারি ফাংশন বিন। এটা বিন কাকে করবে, এর বাইনারি নাম্বার আমি জানতে চাইছি, তাহলে আমরা ইউজ করবো বিন ফাংশন। বিন মানে বাইনারি, এটা কি দেখাবে, বাইনারি দেখাচ্ছে কত, এর বাইনারি দেখাচ্ছে 0, অ্যাকচুয়ালি 0b মানে এটা বোঝা যাচ্ছে 0b মানে হচ্ছে বাইনারি, আর 101টা হচ্ছে অ্যাকচুয়ালি 5টাকে বোঝা যাচ্ছে বাইনারি নাম্বারটা। এবার সিমিলারলি আমি দেখে নেব বি এর বাইনারি কত, কি দেখাচ্ছে 0110। ওকে, এবার আমি অপারেশন চালাবো এ অ্যান্ড বি, কি দেখাবে, ও এটা একটু ভুল হলো, এখানে অ্যান্ড অপারেশনের সাইনটা দেওয়া হয়নি, ভুল লিখেছে একটুখানি। অ্যান্ড কি দেখাচ্ছে 4 দেখাচ্ছে, কারণ এ অ্যান্ড বি মানে বলেছিলাম একটা 4 এসেছিল। এবার দেখবো এ অর বি, অরের সাইনটা দেবো আমরা, তাহলে এ অর বি মানে কি দেখাবে, দেখো 7 দেখাচ্ছে, আগে 7 এসেছিল। এবার দেখাবো নট এ, কি দেখাচ্ছে, আচ্ছা নট এ মানে হচ্ছে -6। আচ্ছা এখানে বলে রাখি নট এ হচ্ছে যে -6 কেন, যেহেতু দেখো এ এর বাইনারি কোনটা, এ বাইনারি হচ্ছে যে 1, এর বাইনারি হচ্ছে 101। তো 101কে যদি আমরা প্রত্যেকটা বিটে চেঞ্জ করি, তাহলে কি হবে, এটা 010, তাই তো, 010 আসার কথা প্রত্যেকটা বিটকে চেঞ্জ করলে। এবার সেটাকে আমরা টুস কমপ্লিমেন্টে চেঞ্জ করব। টুস কমপ্লিমেন্ট মানে 010কে আবার যদি টুস কমপ্লিমেন্টে করি, তাহলে আর তার টুস কমপ্লিমেন্ট করলে পাওয়া যায় আবার ভ্যালুটা যেটা পাওয়া যায়, সেই ভ্যালুটা হচ্ছে দেখিয়ে দিই তোমাদেরকে, এটা বাইনারি করলে আমরা পাবো দেখো, এই নট এর যে অপারেটরটার যে ভ্যালুটা আসবে সেটা 110 আসছে, কারণ এই অ্যাকচুয়ালি কি বলি,
যে এ ছিল হচ্ছে 101, সেই 101কে বাইনারি করা হয়েছে, নট এ করা হয়েছে, নট এ করলে 0 1 0 আসার কথা। এবার সেই ভ্যালুটাকে যদি আবার আমরা টুস কমপ্লিমেন্টে করি, তখন যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের কিন্তু 110। তাই জন্য এখানে অ্যান্সারটা হবে আর অবশ্যই আমরা জানি যে নট এ করলে যে কোনো পজিটিভ ভ্যালু অবশ্যই নেগেটিভ ভ্যালু হয়ে যায়, তাই জন্য এখানে -6 এসছে, ঠিক আছে। সিমিলারলি আমরা দেখে নেবো নট বি করলে কি পাবো, -7। তাহলে এই যে বিটা ছিল এখানে, বি ছিল 110 বাইনারি নাম্বার, তাকে যদি আমরা নট করি তাহলে এখানে আছে 001। সেটাকে যদি আবার টুস কমপ্লিমেন্টে করি তখন আসবে অ্যাকচুয়ালি -7, কারণ আমরা জানি যে কোনো নাম্বারের অপোজিটটা যখন নেগেটিভ করা হয় তখন সেটা অবশ্যই মাইনাস সাইন আসবে, হয়েছে। এরপরে দেখে নেব লেফট শিফট অপারেটর এবং রাইট শিফট অপারেটর। তাহলে দেখে নিই, প্রিন্ট এ লেফট শিফট 1 কি দেখাবে, 10 দেখাবে, তাই না, আগেরবারে করেছিলাম তাই। একে যদি লেফট শিফট এক ঘর বাঁ দিকে সরবে, একে বাইনারি করার পর তার প্রত্যেকটা বিট যদি এক ঘর করে বাঁ দিকে সরায় তাহলে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হবে 10। ওকে, আমরা যদি একটা কম্পেয়ার করতে পারি, এখানে প্রিন্ট বাইনারি এ করলাম, আর একবার যদি প্রিন্ট করি আমরা ওয়ান, এবার দেখো চেক করো, তো 101 ছিল আগের বাইনারিটা, সেটাকে যদি আমরা 4 বিটেরই যদি ধরি তাহলে একটা করে বিট বাঁ দিকে সরে যাবে, তাহলে ওয়ানটা দিকে আসবে, লাস্ট বিটটা কি দিয়ে ফিল আপ হবে, 0 দিয়ে, তাহলে 101টা দেখো কোথায় সরে এসছে, এইখানে, আর লাস্ট বিটটা কি দিয়ে ফিল আপ হবে, 0 দিয়ে, তাহলে লেফট শিফট করলে আমরা কি কত ভ্যালু পাচ্ছি, 10 পেলাম। সিমিলারলি একইভাবে যদি আমরা রাইট শিফট করি, কি দেখাবে, 2 দেখাবে, তাহলে আমরা এখানেও আমরা একটু বাইনারি করে দেখতে পারি, এখানে তো বাইনারি রয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটা দেখো, তাহলে আগের ছিল এর বাইনারি ছিল এই নাম্বারটা 101, এবার ডান দিকে যদি এক ঘর সরে যায় তাহলে ওয়ানটা লস্ট হয়ে যাবে, 10 থাকবে, তার আগে সামনে 0 বসে যাবে, মানে 0টা এখানে লেখে নি, তাহলে 10 হয়ে গেছে, ডান দিকে এক ঘর করে সরে গেছে, তাহলে ভ্যালুটা করসপন্ডিং ভ্যালুটা কত এসেছে, 2 ডেসিমেলে। তাহলে এই গেল আমাদের লেফট শিফট এবং রাইট শিফট অপারেটর। এবার দেখে নেবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে কি বোঝায়, অ্যাসাইনমেন্ট অপারেটর হলো কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে কাজে লাগে। অর্থাৎ আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরো এক্স, যদি লিখি এক্স ইজ ইকাল টু 5, তাহলে এই যে ইকুয়াল টু 5 লেখা হলো, এই ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা মানে কি বোঝাচ্ছে, এখানে 5 অ্যাসাইন করা হলো কোথায়, এক্স ভেরিয়েবলের মধ্যে। সিমিলারলি একইভাবে যদি আমি স্ট্রিং এটা লিখি, ধরো লিখলাম ওয়ার্ল্ড, তাহলে ওয়ার্ল্ডটা কোথায় অ্যাসাইন করা হলো, স্ট্রিং এর মধ্যে অ্যাসাইন করলো, তাহলে এই ইকুয়াল টু অপারেটরটা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরে হিসেবে কাজ করছে। এবার দেখে নেবো কিছু স্পেশাল অপারেটরস। স্পেশাল অপারেটরের মধ্যে পড়ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরস, আইডেন্টিটি অপারেটরস এবং মেম্বারশিপ অপারেটর।
এবারে একটা একটা করে আমরা বুঝে নেবো। প্রথমে দেখে নেবো অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরস কারা। প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, স্টার ইকুয়াল টু এবং ডিভিশন ইকুয়াল টু। এটা কীরকম হয় এটা দেখে নিই। ধরে নাও a ইজ ইকাল টু 5, b ইজ ইকাল টু 6। এবার যদি আমরা লিখি a প্লাস ইকুয়াল টু b, এর মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝায় a ইজ ইকাল টু a প্লাস b, হয়েছে? আবার যদি লিখি a মাইনাস, এখানে একটা ভুল হয়েছে, এখানে প্লাস হবে না, এই জায়গাটা হবে ইকুয়াল টু, এখানে প্লাসটা কাটা, মাইনাস ইকুয়াল টু বি, তাহলে কি হবে a ইজ ইকাল টু a মাইনাস বি। এবার যদি লিখি a স্টার ইকুয়াল টু বি, এটা মানে বোঝা হবে a ইকুয়াল টু a স্টার বি। আর যদি লেখা যায় a ডিভিশন ইকুয়াল টু b, মানে a ইকুয়াল টু a ডিভাইডেড বাই b, এইভাবে বোঝাবে। তাহলে সিমিলারলি এখানে যদি আমরা a ইজ ইকাল টু 4 নিয়ে নিই, b ইজ ইকাল টু নিয়ে নিলাম 2, সেক্ষেত্রে দেখা যাক কি আসবে। তাহলে a ইজ ইকাল টু a প্লাস b, মানে এখানে এর ভ্যালু হয়ে যাবে কত? 6। a ইজ ইকাল টু a মাইনাস b মানে কত আসবে? 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 আসবে। আর এক্ষেত্রে কত আসবে? 4 2 যা 8, এটা আসবে 4 ডিভাইডেড বাই 2 মানে 2 আসবে অ্যান্সার। তাহলে এই গেল আমাদের অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। নেক্সট দেখে নেবো আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটরের মধ্যে পড়ছে ইজ এবং ইজ নট। এরা অবশ্যই কি রিটার্ন করে? ট্রু বা ফলস। এটা মাথায় রাখতে হবে, ট্রু বা ফলস রিটার্ন করে। কীরকম? ধরো এটা লিখলাম a ইজ ইকাল টু 5, b ইজ ইকাল টু 6। এবার যদি লিখি a ইজ b, মানে চেক করবে a কি b এর সমান। এটা যদি কি দেবে? এখানে অবশ্যই ফলস রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। আবার লিখি যদি a ইজ নট b, তাহলে কি রিটার্ন করবে? অবশ্যই এটা ট্রু রিটার্ন করবে, যেহেতু এর সমান a b এর সমান নয়, তাহলে ট্রু রিটার্ন করবে। সিমিলারলি এটা আমি স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, লিস্টের ক্ষেত্রে এবং টাপেলের ক্ষেত্রে তো অ্যাপ্লাই করতে পারবোই। এবার দেখে নেবো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কীরকম? এখানে দুটো অপারেটর আছে, ইন এবং নট ইন, মানে এটা চেক করবে যে কোনো কিছুর মধ্যে আছে কি বা নেই। ধরো আমরা প্রথমে লিখলাম একটা লিস্ট ডিক্লেয়ার করছি, লিস্ট টু ইজ ইকাল টু লিখলাম 1, 2, 3, 4, লিস্ট ডিক্লেয়ার করলাম। এবার লিখছি ধরো 3 ইন লিস্ট, কি দেবে? 3টা কি লিস্টের মধ্যে আছে? হ্যাঁ, যদি থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করতে। যদি লিখি 5 ইন লিস্ট, তাহলে কি দেখাবে? ফলস দেখাবে। সুতরাং এটা চেক করবে আছে কি নেই। আর এবার যদি লিখি যে 3 নট ইন লিস্ট, 3 এই লিস্টের মধ্যে নেই, তখন কিন্তু এটা ফলস রিটার্ন করবে। 3 তো অলরেডি আছে, কিন্তু এখানে যে নট ইন যদি ব্যবহার করছি, সেহেতু এটা আমাদের কিন্তু ফলস রিটার্ন করবে। এখন আমরা দেখে নেব কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং স্পেশাল অপারেটরগুলো কাজ করে। ধরি a ইজ ইকাল টু আমরা লিখলাম 6, তাহলে এখানে কি হলো? 6 কোথায় অ্যাসাইন করলাম? এর মধ্যে। তাহলে a এখানে ইকুয়াল টু অপারেটর কিসে কাজ করছে? অ্যাসাইনমেন্ট অপারেটরে কাজ করছে। এবার লিখলাম b ইকুয়াল টু 5, হয়েছে? এবার আমি যদি লিখি প্রিন্ট a ইজ b, তাহলে কি রিটার্ন করবে? ফলস দেওয়ার কথা, তাহলে অ্যান্সার দেবে ফলস, হয়েছে? এবার যদি আমরা লিখতাম প্রিন্ট a is not b, দেখি দেখাবে ট্রু রিটার্ন করবে, তাই ট্রু দিয়েছে। তাহলে এখানে বোঝা গেল অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করছে এবং ইজ নট অপারেটর কিভাবে কাজ করছে, হয়েছে? এবার দেখে নেব অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে। ধরো আমরা লিখলাম a প্লাস ইকুয়াল টু b, তাহলে কি দেওয়ার কথা? তাহলে a ইজ ইকাল টু a প্লাস b,
ঠিক আছে? এটা অপারেশনটা চালানোর পর আমরা এর ভ্যালুটা চেক করব। তো এন্টার দিলাম, তাহলে এবার প্রিন্ট এ করি, এর ভ্যালু কত হতে পারে? এ দেখো 11 হয়ে গেছে, কারণ এ ইজিক্যাল টু ফর্মুলাটা হচ্ছে এ ইজিক্যাল টু এ প্লাস বি, তাই জন্য এখানে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এবার করতে পারি যদি এ ইজিক্যাল টু এ স্টার ইকুয়াল টু বি করে দিই, তাহলে কত হতে পারে? যেহেতু এর ভ্যালু এখন হচ্ছে 11, এর ভ্যালু হচ্ছে এখন 11 আর বি এর ভ্যালু কত 5 হয়ে আছে, তাহলে এইটা মানে কি হচ্ছে এ স্টার ইকুয়াল টু বি মানে এ ইজ ইকুয়াল টু এ স্টার বি, অর্থাৎ 11 ইন্টু 5। তাহলে প্রিন্ট কত হবে? প্রিন্ট নতুন এর ভ্যালু 55, কারণ 11 ইন্টু 5 ছিল। এইভাবে আমাদের অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কাজ করে। এবার দেখে নেবো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরের জন্য প্রথমে লিস্ট বানিয়ে নিচ্ছি। লিস্ট 1 ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4 বানিয়ে নিলাম। এবার চেক করছি প্রিন্ট 3 ইন লিস্ট 1 কি দেখবে, অবশ্যই ট্রু দেওয়ার কথা, তাই ট্রু দিয়েছে। একইভাবে এটা যদি আবার আমরা লিখি যদি লিখি 3 নট ইন লিস্ট 1 কি দেখাবে? ফলস দেখাবে, কারণ 3 তো অলরেডি আছে, সুতরাং নট ইন মানে এটা উল্টোটা দেখাবে, ফলস দেখাবে। তো এইভাবে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর এবং মেম্বারশিপ অপারেটরগুলো কাজ করে।